বাইরে ওয়েদারটা না ভীষণই ঠান্ডা আজকে, আর মনে হচ্ছে বৃষ্টিও হবে। সেই জন্য আর আরভিকে স্কুলে পাঠাইনি আজকে। তো অভ্র তো অফিসে চলে গেছে, তো সকালবেলা উঠেই ওকে লেখা দিয়ে দিয়েছি, ও লিখতে বসে গেছে। তো এই দেখো আরভির হ্যান্ড রাইটিং, তোমরা কমেন্টে জানিও কেমন। গুড মর্নিং এভরিওয়ান, আশা করি ভোরনাতে কৃপাতে তোমরা সবাই খুব ভালো আছো, আমরা ভীষণ ভালো আছি। তো আমাদের নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। তো দেখলে আরভি স্টাডি করছে, ওকে আজকে স্কুলে পাঠাইনি। আর এইদিকে তো ঠান্ডায় নাজেহাল অবস্থা। তো চলো তোমাদের বাইরেটা দেখাই। হাওয়াতে না দরজা খোলাই যায় না একদম, প্রচণ্ড। আর একটু একটু বৃষ্টিও হচ্ছে মনে হয়, হ্যাঁ বৃষ্টি পড়ছে। কি ঠান্ডা, এত হাওয়া, বুঝতে পারছি না তোমরা হাওয়ার আওয়াজ শুনতে পাচ্ছ কিনা। আর আকাশে দেখো মেঘ, পুরো মেঘ জমে আছে, মানে বৃষ্টি হবে। আর দেখো কি হাওয়া, এই দেখো গাছগুলো কিভাবে নড়ছে। ভীষণ হাওয়া, আমরা কোনো সময়ের জন্য এই উইন্ডোটাও খুলতে পারি না। আর এইদিকে হচ্ছে ডোরও ওপেন করতে পারি না ব্যালকনির, এত হাওয়া, এত ঠান্ডা লাগে, কি ঠান্ডা। আর এখন তেমন হয়েছে আমরা ব্যালকনিতে আসাই বাদ দিয়ে দিয়েছি এই ঠান্ডার জন্য। আর প্রচণ্ড হাওয়া, প্রচণ্ড হাওয়া, কি বলবো। যদি ব্যালকনি দরজা বা উইন্ডো ওপেন থাকে না, তো পুরো গাছ ফাছ সব নিচে পড়ে যায়, ফ্যান তো একাই ঘুরতে থাকে। তো সেই জন্য আমরা খুলি না ধরতে গেলে। আমি শুধু দুপুরের টাইমটা যদি রোদ ওঠে তবে একটু ব্যালকনিটা খুলে রাখি, তবুও প্রচণ্ড হাওয়া আসে। আর হাওয়াতে না রাতেও ঘুম আসতে চায় না আমাদের, কেন কি তোমরা দেখেছো উইন্ডোটা হচ্ছে গ্লাসের, তো খট 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 আওয়াজ করতে থাকে সারা রাত ভরা, তো খুব মুশকিল হয়ে যায়। তো চলো বৃষ্টি নামছে, ভেতরে যাই, বাকি কাজগুলো সারি। তো এদিকে আরভির খাওয়া হয়ে গেছে, আমি চা বিস্কিট খেয়েছি, আর আরভি এখন স্টাডি করছি। গুড মর্নিং বলে দাও। গুড মর্নিং, শুভ সকাল। আলে বাবা, দুইজনেই ব্লু ব্লু। হ্যাঁ দুইজনে নেভি ব্লু, সেম 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 বাট ডিফারেন্ট। তো চলো এবার পড়াশোনা করুক, আমি বাকি কাজগুলো করে নিই। এদিকে আমার সব কাজ ফাজ হয়ে গেছে, আর আরভি একাই স্নান করে নিয়েছে। তো স্নানের পরে আমিও স্নান টান কমপ্লিট করে পুজো করে তারপরে এলাম তোমাদের সঙ্গে শেয়ার করতে। তো ভাবলাম যে খেতে বসার আগে আমি তোমাদের সঙ্গে আমাদের ঠাকুর দর্শন করিয়ে দিই। তো চলো ঠাকুর ঘরে যাই। এই তো আমার ঠাকুর, আমি পুজো দিয়ে দিয়েছি। তো আমার ব্যালকনিতে খুব বেশি ফুল হয় না, যতটুকু হয় তাই দিয়ে পুজো দিই। আর আমি পুজোর জায়গাটা না অম্বুবাচীর পরে পুরো ক্লিন করে ঠাকুরগুলোকে অন্যভাবে বসিয়েছি, মানে ওই জায়গা বদল করেছি আর কি, আর একটু সুন্দর করে গুছিয়ে নিয়েছি। আর আমার গোপুসোনাকে আজকে গুড়ের বাতাসা দিয়ে পুজো দিয়েছি। আর দেখো এদিকে এই ঠাকুরটা আমি মাইসোরে যখন ঘুরতে গেছিলাম, তোমরা তো দেখেছো ব্লগে, তো সেখান থেকে এনেছিলাম। আর এবার চলে এসেছি খেতে। তো এখানে যা যা বানিয়েছি তোমাদের সঙ্গে শেয়ার করছি দেখো। আর অ্যাকচুয়ালি আজকে খুব একটা বেশি বানাতে পারিনি, আর আমি আর আরভি একসাথেই খাবো, তাই একসঙ্গে ভাত নিয়ে নিয়েছি। তো এবার আমরা বসবো খেতে। তার আগে তোমাদেরকে বলে দিই আমি কি রান্না করেছি। আসলে আমি আজকে নিজের মতন করে রান্না করেছি। এখানে চিচিঙ্গা ভাজা, আর এটা হচ্ছে পুঁই শাক দিয়ে মাছের ডিম দিয়ে করেছি। এটা পুরোটাই নিজে বানিয়েছি, মানে অ্যাক্সিডেন্টালি হয়ে গেছে। মাছের ডিম ছিল আর পুঁই শাক ছিল, সেটা দিয়ে কি করব ভেবে আমি একসাথে করে দিয়েছি। আর এটা হচ্ছে বাংলাদেশ থেকে নোনা ইলিশ পাঠিয়েছিলাম আমাদের ফ্রেন্ড, তো ওইটাই এভাবে বানালাম ইউটিউব থেকে দেখে দেখে। অ্যাকচুয়ালি আমি বানাতে পারি না, আমি ফার্স্ট টাইম নোনা ইলিশ খেলাম, আগে খাইনি। আজকে আমরা উইন্ডোতে খেতে বসেছি, কেন কি উইন্ডোতে যে আমাদের গদিটা পাতা ছিল ওটা তুলে দিয়েছি। এখানটায় লিক হচ্ছে, তো জল পড়ছে, বৃষ্টির জন্য তুলে দিয়েছি। তো ভাবছি উইন্ডোতে বসে বসে বাইরের দৃশ্যটা উপভোগ করতে করতে আজকে খাবো। তো চলো আমরা খেয়ে দিয়ে তবে ফেরত আসছি। আরভি উইন্ডোতে খাবে তো বসে? হ্যাঁ। ভালো লাগবে? হ্যাঁ। তো ভীষণ এক্সাইটেড, ভীষণই মজা হবে। আসলে এখানে বসে বসে বাইরে দেখতে একটু ভীষণই ভালো লাগে খেতে। সকালে খাওয়াটা তো এখানে বসেই খাই, তো দুপুরে খাওয়ারটা এখানে গদি থাকে বলে খাওয়া হয় না। তো আজকে খাবো এখানে বসে।
তো চলো খেতে ফেরত আসছি। তো আরভিকে খাইয়ে দাইয়ে ঘুম পাড়িয়ে দিয়েছিলাম, যেহেতু স্কুলে যায়নি তাই। তো ওর অ্যাবাকাস ক্লাস আছে, তো সেই জন্য ওকে ডাকছি, বাট ও কিছুতেই উঠছে না। তো একটু আদর করে করে তোলার চেষ্টা করছি, ও বলছে উঠবে না, যাবে না। অ্যাকচুয়ালি ঘুমের ঘোরে থাকলে ওইভাবেই বলে, তারপরে ঘুম থেকে উঠলে কান্না চালু করে। তো তারপর ওকে দিয়েও চলে এসেছিলাম, দিয়ে এসে আমি রুটি তরকারি সবগুলো করে নিয়েছিলাম। তো এবারে আমি ওকে যাচ্ছি আনতে, সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি কারণ কি খুব তাড়াহুড়োতে ছিলাম। তো এবার ওকে নিয়ে আসবো, নিয়ে আসার পরে না প্রচণ্ড বৃষ্টি পড়তে শুরু করেছিল। তারপরে ওকে ঘরে নিয়ে এসে ব্যাগ ট্যাগ রেখে আবার নিচে নেমে গেছিলাম। এই দেখো ও খেলছে, তারপরে আমি আমার ফ্রেন্ডদের সাথে প্লিজ লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও। তো আবার দেখা হচ্ছে নতুন আরেকটা ব্লগে। তো আজকের মতন টাটা, বাই বাই, ভালো থেকো।